1 মার্চ 2026 থেকেই সারা ভারতবর্ষ জুড়ে 10টি নতুন নিয়ম জারি করলো কেন্দ্রীয় সরকার। ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে সিম কার্ড থেকে শুরু করে এদিকে ট্রেন পরিষেবা থেকে শুরু করে এদিকে রান্নার গ্যাস সিলিন্ডার থেকে শুরু করে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম রয়েছে, যা যদি আপনারা এই ভিডিওতে দেখেন তাহলে পরিষ্কারভাবে বুঝতে পারবেন এবং আপনার এই নিয়মগুলো জানা অত্যন্ত জরুরি। যদি আপনারা না জানেন তাহলে একটা বড়সড় অসুবিধায়ও আপনারা কিন্তু পড়তে পারেন। তো বন্ধুরা, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কি নিয়ম জারি করা হয়েছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন প্রতি মাসের শুরুতেই কিছু না কিছু নিয়ম একদম কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কিন্তু জারি করা হয়। তবে এই মাসের শুরুতেও কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটি নয় দুটি নয় 10টি নতুন নিয়ম কিন্তু ঘোষণা করা হয়েছে, যেগুলো এক এক করে আপনাদেরকে একদম বিস্তারিত করে জানিয়ে দেব। দেখুন, প্রথমত কি বলেছে, রেলের টিকিটে বড় বদল, অর্থাৎ বন্ধ হচ্ছে ইউটিএস অ্যাপ। ট্রেন যাত্রীদের জন্য সবথেকে বড় খবর হলো 1 মার্চ থেকে পুরনো ইউটিএস অ্যাপটি পাকাপাকিভাবে বন্ধ হয়ে যাচ্ছে। এর পরিবর্তে ভারতীয় রেলের নতুন সুপার অ্যাপ রেল ওয়ান পুরোপুরি কার্যকর করা হবে। তো বুঝতেই পারলেন, ট্রেনের ক্ষেত্রে যে ইউটিএস অ্যাপটি ছিল সেটি বন্ধ করে রেল ওয়ান নামে একটি অ্যাপ রয়েছে সেটি পুরোপুরিভাবে চালু করা হবে। আচ্ছা, পরবর্তী নিয়ম বলেছে এখন থেকে জেনারেল টিকিট বা প্ল্যাটফর্ম টিকিটের জন্য আপনাকে রেল ওয়ান অ্যাপ ব্যবহার করতে হবে, ইউটিএস অ্যাপ ব্যবহারে হবে না। পরবর্তী কি বলেছে, আপনার ইউটিএস অ্যাপে আর ওয়ালেটে যদি টাকা থেকে থাকে তবে ভয় নেই, রেল ওয়ান অ্যাপে একই মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করলে সেই টাকা কিন্তু অটোমেটিক স্থানান্তরিত হয়ে যাবে, ট্রান্সফার হয়ে যাবে। আচ্ছা, পরবর্তী কি বলেছে, নতুন অ্যাপে 3% পর্যন্ত ক্যাশব্যাক বা ডিসকাউন্ট পাওয়ার সুযোগ থাকবে। অর্থাৎ যদি আপনারা রেল ওয়ান অ্যাপ দিয়ে আপনারা কোনো কিছু করেন সেক্ষেত্রে 3% পর্যন্ত ক্যাশব্যাক এবং ডিসকাউন্ট পাবেন। আসুন এখানে পরবর্তী নিয়মে আমরা চলে যাব সিম কার্ড নিয়ে। ডিজিটাল জালিয়াতি রুখতে টেলিকম দপ্তর অর্থাৎ ডিওটি কড়া নিয়ম আনছে। 1 মার্চ থেকে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামের মতো অ্যাপগুলো ব্যবহারের জন্য ফোনে সক্রিয় সিম কার্ড থাকা কিন্তু বাধ্যতামূলক। কি পরিবর্তন, আগে সিম কার্ড খুলে রাখলেও মেসেজিং অ্যাপ চলতো, কিন্তু এখন থেকে যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খোলা সেই নাম্বারটি ফোনে না থাকলে অ্যাপ কিন্তু আর কাজ করবে না। এক্ষেত্রে পরবর্তীতে কি বলেছে, ল্যাপটপ বা কম্পিউটারে অর্থাৎ বলেছে হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করলে প্রতি 6 ঘন্টা অন্তর তা স্বয়ংক্রিয়ভাবে অর্থাৎ অটোমেটিক লগ আউট হয়ে যেতে পারে। নিরাপত্তা রক্ষাতেই এই পদক্ষেপ কিন্তু না হচ্ছে। তো হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম যদি আপনারা ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে এই নিয়মগুলো প্রযোজ্য হচ্ছে। আসুন রান্নার গ্যাস সিলিন্ডার নিয়ে কি বলেছে, প্রতি মাসের শুরুতেই তেল সংস্থাগুলো রান্নার গ্যাসের দাম পর্যালোচনা করেন। 1 মার্চ থেকেও কিন্তু এর দাম বাড়বে, না হয় কমবে। তবে ঘরোয়া বা বাণিজ্যিক উভয় সিলিন্ডারের দামই কিন্তু কমতে এবং বাড়তে পারে। পরবর্তীতে কি বলেছে, সিএনজি এবং পিএনজি গাড়ি জ্বালানোর সিএনজির ক্ষেত্রে পাইপলাইনের মাধ্যমে আসা রান্নার গ্যাস পিএনজি এর দামের পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। দাম বাড়লে মধ্যবিত্তদের পকেটে কিন্তু অনেকটাই টান পড়বে। দেখুন এখানে পরবর্তী আপডেটে বলেছে ন্যূনতম ব্যালেন্স ব্যাংকিংয়ের ক্ষেত্রে কি বলেছে, কিছু ব্যাংক সেভিংস অ্যাকাউন্টে মিনিমাম ব্যালেন্স বা গড় মাসিক ব্যালেন্সের নিয়মে বদল আনতে পারে। নিয়ম না মানলে জরিমানার পরিমাণও কিন্তু বাড়তে পারে। ইউপিআই ট্রানজ্যাকশনের ক্ষেত্রেও নিয়ম পরিবর্তন করা হয়েছে। কি নিয়ম, যে অঙ্কের লেনদেনের ক্ষেত্রে অতিরিক্ত সুরক্ষা স্তর যেমন বায়োমেট্রিক বা অতিরিক্ত ওটিপি যোগ হতে পারে, এছাড়াও দিনে কতবার ব্যালেন্স চেক করা হবে তার উপরেও নির্দিষ্ট সীমা আরোপ করার কথা ভাবছে বেশ কিছু ব্যাংক। পরবর্তী বলেছে ইপিএফও অর্থাৎ পিএফ তোলা। শোনা যাচ্ছে 1 মার্চ থেকে প্রভিডেন্ট ফান্ড পিএফ তোলার ক্ষেত্রে নতুন ডিজিটাল পদ্ধতি শুরু হতে পারে, যা সরাসরি ইউপিআই এর সাথে যুক্ত থাকবে। তবে এর চূড়ান্ত সিদ্ধান্ত খুব শীঘ্রই প্রকাশ করা হবে। দেখুন আজকেই রেল ওয়ান অ্যাপটি ডাউনলোড করে আপনার বর্তমান ইউটিএস যে আইডি রয়েছে সেটি দিয়ে আপনারা লগ ইন করতে পারেন। আপনার ব্যাংকের পুরনো মেল বা মেসেজগুলো গুরুত্ব দিয়ে পড়ুন, যাতে মিনিমাম ব্যালেন্স বা চার্জ সংক্রান্ত কোনো বিভ্রান্তি না হয়। তো বন্ধুরা পরিষ্কার বুঝতে পারলেন, বেশ কয়েকটি ব্যাংকের ক্ষেত্রেও মিনিমাম ব্যালেন্স যে রয়েছে সেই ব্যালেন্সের ক্ষেত্রেও পরিবর্তন করা হচ্ছে।
রেলের অ্যাপের ক্ষেত্রে পরিবর্তন হলো, পাশাপাশি রান্নার গ্যাস সিলিন্ডার, সিএনজি পিএনজির দাম থেকে শুরু করে আরও বেশ কিছু, যেমন পিএফের টাকা থেকে শুরু করে আরও বেশ কিছু নতুন নিয়ম যা 1 মার্চ থেকেই কিন্তু শুরু হচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে, যা আপনার জানা অত্যন্ত জরুরি ছিল, যেগুলো আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিলাম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, ওদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।